আল্লাহ তোমার এমন বান্দা সেই 30 বছর হয়ে গেছে এখন পর্যন্ত একবারও তোমার নাম নেয়নি আল্লাহ। সেই যখন আল্লাহ তাআলা শুনেছে সেই তখন সেই আল্লাহ ইরশাদ করলেন সেই এই জন্যে আমার নাম নেয়নি कि ওর কোনো কষ্টই হয়নি। उसने इसलिए मेरा नाम नहीं लिया 30 साल में कि उसको कोई तकलीफ़ आज तक नहीं पहुंची। अगर उसको कोई तकलीफ़ पहुंच जाती तो ज़रूर मेरा नाम लेता। इसलिए अब जाओ जा करके उसके एक रग को एक वेन को जाकर दबा दो, जो रग की फड़क रही है उसको दबाओ, अभी फ़ौरन मुझको याद करेगा। सही है सही जो तो फरिश्ता ছিলেন সে ওইখানে এসে সে কী করলেন একটা রগকে সেই হজরত জিবরিলকে পাঠানো হলো। সে জিবরিল আলাইহিস সালাম গিয়ে ওর একটা রগকে সে ধরে নিলেন। যখনই ধরেছেন সে ওর পুরো গায়ে কি হয়েছে একবারে পরেশানি শুরু হয়ে গেছে। এই যে ব্লাড সার্কুলেশন যে দিল থেকে হার্ট দিকে যে চলে সেই যদি দিল যদি একটা অসুস্থ যদি হয়ে যায় ওইখানে যদি ঠিক করে কাজ না করে যদি রক্ত সারা মানে বডিতে যদি না পৌঁছায় তাহলে কি হবে বিভিন্ন রকমের বিমারি সে শুরু হয়ে যাবে। বিভিন্ন রকমের সে খাওয়া হবে না, সে স্বাস্থ্য ভালো থাকবে না, सब कुछ उसका ख़राब होता चला जाएगा। इसलिए जब उस परेशान हुआ, जब उसको तकलीफ़ हुई, जब उसको दर्द हुआ तब उस वक्त में बोला क्या बोला या रब। जखनी बोलो या रब साथ साथ अल्लाह ताला इरशाद फरमाया लब्बैक लब्बैक या अब्दी आइना कुंता मुंजु हाज़ल अय्याम। तुम यही होतो दिन कोताई छिले अमर बंदा, तुम होतो दिन कोताई छिले, तुम इतने दिन मेरे बंदे कहाँ थे, तुमने आज तक मुझको याद नहीं किया। एमन अल्लाह ताला मेहरबान आছেন ওই রকমই আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মেহরবান, ওই রকমই আমার চার কামিল মুর্শিদ মেহরবান। সেই যেখান যখন সে ব্যক্তি যে আসে সব সময় আল্লাহর দিকে সে তাকিয়ে হাত উঠিয়ে তার জন্য দোয়া করার জন্য একবারে রেডি আছেন। সেই যখনই কোনো মানুষ বলল হুজুর কিবলা দোয়া করেন সেই সঙ্গে সঙ্গে তার উন্নতির জন্য সে দোয়া করেন। সে ওইখানে কোনো দিন কে কিছু দেখা হয়নি, কে হিন্দু এসেছে, কে মুসলমান এসেছে, কে শিখ এসেছে, কে খ্রিস্টান এসেছে, কে ভারতের এসেছে, কে বাংলাদেশের এসেছে, কে নেপালে এসেছে, কে রাজস্থানে এসেছে, কে দিল্লিতে এসেছে, কে বিহার দিকে এসেছে, কে ইউপি দিকে এসেছে, সে কিছু ওখানে সে দেখা নেই। সমস্ত জন্যে যেমন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য সে নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন, ঠিক ওই রকমই আমার চার কামিল মুর্শিদ আর যত এই দরবারে যত কামিল মুর্শিদ আসবেন সবাই কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার জন্যে, সারা লোকের জন্যে, সারা মানুষের জন্যে, সারা জীব জন্তুর জন্যে রহমতে ইলাহির একটা অনেক বড় আলামত, অনেক বড় ওসিলা, অনেক বড় জরিয়া সে হয়ে রয়েছেন। কোনো ইলম নেই, কোনো জ্ঞান নেই, কোনো আকিল নেই, শুধু কামিল মুর্শিদের হুকুমকে পালন করার জন্যে এই দাঁড়িয়েছি। আপনারা অনেক বড় বড় স্কলার আছেন, আলিম আছেন, বড় বড় ফাজিল হাফিজ কারি মুফতি, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট আছেন, দেশ বিদেশ থেকে এসেছেন। আপনারা আল্লাহর ওলি আছেন, আল্লাহর দোস্ত আছেন, আল্লাহর হাবিব আছেন। এই কামিল মুর্শিদের এই দরবারে এই অত বড় পাক মজলিস, এই পাক মাহফিলের মধ্যে সেই দাঁড়াবার মুখ খোলার কোনো আমার যোগ্যতা নেই। সেই অনেক বড় বেদবি আছে, সেই মেহরবানি করে আমার বেদবিকে ক্ষমা করে দিবেন। এই কিছু বয়ানে ভুল টুল হয়ে গেলে খালিস দিল থেকে মাফ করে দিবেন। আমরা আজকে এই পাক দরবার, নূর রহমত ভরা দরবার, মাগফিরাতের দরবার, নাজাতের দরবার, আল্লাহর দরবার, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার, কামিল মুর্শিদের দরবারে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই জন্যে আমরা তার শুকরিয়া আদা করি। আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া কবুল করেন, আমিন সুম্মা আমিন। এমন না শুকরিয়ার কোটি কোটি শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বছর আমাদেরকে বংশ বংশ কিয়ামত পর্যন্ত এই পাক মজলিস পাক দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। মেহরবানি করে 12 পারা সূরা হুদ খুলবেন, 12 পারা সূরা হুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا
وَلَئِن قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَى أُمَّةٍ مَّعْدُودَةٍ لَيَقُولُنَّ مَا يَحْبِسُهُ أَلَا يَوْمَ يَأْتِيهِمْ لَيْسَ مَصْرُوفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كبير صدق الله العلي العظيم. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك ونبينا محمد وعلى آله وبيته وأولاده وذرياته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللہ تبارک و تعالیٰ نے قرآن پاک کی اس 12ویں پارے سورہ ہود میں 6 نمبر آیت میں اللہ تبارک و تعالیٰ ارشاد فرماتا ہے وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا، اور کوئی چوپایا کوئی جاندار روئے زمین پر نہیں ہے مگر اس کی روزی اس کا رزق اللہ تبارک و تعالیٰ کے اوپر ہے، اللہ تبارک و تعالیٰ کے ذمے ہے. وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا، اور اللہ تبارک و تعالیٰ ہر ایک کے مستقر کو، اس کے قرار کی جگہ کو جانتا ہے اور اس کے سونپنے کی جگہ مستودع سپرد ہونے کی جگہ کو جانتا ہے. کُلٌّ فی کتاب مبین، سب کچھ اس کھلی کتاب میں ہے، بیان کی کرنے والی ہے. وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي 6 أَيَّامٍ، اور وہ اللہ جس نے پیدا کیا آسمانوں کو اور زمین کو 6 دنوں میں. وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، اور اس کا تخت تھا پانی پر. لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا، تاکہ وہ آزمائے کہ تم میں سے کون بہتر عمل والا ہے، کس کا بہتر عمل ہے. وَلَئِن قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ، اور اگر آپ کہیں تو البتہ تم اٹھائے جاؤ گے موت کے بعد. لَيَقُولَنَّ، جب آپ کہتے تو جو لوگ کی انکار کرنے والے، کفر کرنے والے لوگ جب وہ کہتے کہ ان ھذا، یہ تو نہیں ہے، الا سحر مبین، مگر کھلا جادو. وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَىٰ أُمَّةٍ مَّعْدُودَةٍ، اور اگر تھوڑے دنوں تک ہم ان لوگوں سے عذاب کو اگر ہم ٹال دیتے ہیں، ڈھیل دے دیتے ہیں، نہیں عذاب بھیجتے. لَيَقُولُنَّ، تو وہ لوگ کہنے لگتے ہیں مَا يَحْبِسُهُ، کس چیز نے روک لیا، یہ عذاب کیوں نہیں آیا، کس نے بند کر دیا، کون بند کرتا ہے اس کے عذاب کو. الا، آگاہ و خبردار، یوم یأتیہم لیس مصروفا عنہم، جس دن آئے گا ان کے پاس، جس دن وہ ان پر آن پڑے گا وہ عذاب، تو پھر کسی کے ٹالنے سے، کسی کے پھیرنے سے وہ عذاب ان سے نہیں پھرے گا، واپس نہیں ہوگا. وحاق بہم ما کانوا بہ یستہزئون، اور گھیر لے گی وہ ساری چیزیں ان کو جس کے بارے میں یا جس کے ساتھ وہ مذاق کیا کرتے تھے، عذاب کا جو ٹھٹھا اڑایا کرتے تھے، وہ ساری چیزیں ان کو گھیر لیں گی. وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً، اور اگر ہم انسان کو اپنی رحمت کا مزہ چکھاتے ہیں، ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ، پھر ہم اس سے وہ نعمت چھین لیتے ہیں،
हटा लेते हैं, इन्नहु लयऊसुन कफूर, फिर वो नाउमीद और ना शुक्रगुजार हो जाता है। वलइन अज़क़नाहु नामा, और अगर हम उन्हें नेमतों का मज़ा चखाते हैं, बादा दर्रा मस्सतहु, बाद तकलीफ़ के जो उनको छू ली है, लयक़ूलन्ना, तो फिर वो कहने लगते हैं, ज़हबत सय्यातो अन्नी, कि हमसे सारे दुख दर्द दूर हो गए, सब कुछ ख़त्म हो गया। इन्नहु लफ़रहुन फ़ख़ूर, फिर वो खुशियाँ मनाने लगते हैं और शैखी बघाड़ने लगते हैं। इल्ला, मगर वो लोग, अल्लज़ीना, वो लोग, सबरू व अमिलुस्सालिहात, जिन्होंने सब्र किया और नेक अमल किया, वो लोग खुशियाँ मनाते हैं शुक्रिया अदा करके, और वो फ़ख्र नहीं करते और इतराते नहीं। उलाइका लहुम मग़फ़िरतुन व अजरुन कबीर, ये वो लोग हैं जिनके लिए मग़फ़िरत है, बख्शिश है और बड़ा अज्र है। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আয়াতে কারিমার মধ্যে সে ইরশাদ করেছেন, এই যত মানুষ আছে, যত জীব জন্তু আছে, যত জানদার আছে, সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রুজি মুহৈয়া রেখেছে, একটা রুজি রেখেছে। সে কে কীভাবে রুজি খাবে, সে কীভাবে, কে আসমানে আছে, কে পাতালে আছে, কে পাথরের ভিতরে আছে, কে পানির ভিতরে আছে, সমুদ্রের ভিতরে আছে, কে কোথায় আছে, যত পশু আছে, যত জানোয়ার আছে, বড় ছোট, সেই সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রিস্ক রেখেছে। সেই রুজি দেনেওয়ালা সেই মানুষ আছে, সেই কত মানে জীব জন্তু আছে, যত মানে চলনেওয়ালা সেই জানোয়ার আছে, সবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সেই রুজি রেখে নিয়েছে। আর আল্লাহ তাবার সেই জন্যে কী আছে কি সেই রোজির জন্যে সে ও তো ফিকির করা, ও তো তার জন্যে সেই আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর রিয়াজত ছেড়ে সেই রাত দিন মেহনত মশাক্কত করে একমাত্র শুধু রোজি করে সে মানুষ সে মরে যায়। সেই জন্যে কী আছে, ওখানে তাওয়াক্কুল করতে হয়, ওখানে আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্যে নিশ্চয়ই সে রিস্ক যখন রেখেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো না কোনো বাহানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রোজি পৌঁছিয়ে দিবে। अगर कोई आदमी से रोज़ी के लिए परेशान होता है तो उसका परेशान होना फजूल है, बल्कि अल्लाह तबारक व तआला ने उसके लिए रोज़ी को रखा है, और वो जहाँ भी रहेगा, जिस हाल में भी रहेगा, उसके हिस्से में जितनी रोज़ी होगी वो उतनी रोज़ी उसको पहुँच करके रहेगी। यही अल्लाह ताला इरशाद फरमाता है, वयअलमु मुस्तक़र्रहा व मुस्तौदाहा, और अल्लाह जानता है उसके रहने की जगह को और उसके सौंपने की जगह को। এখানে এই কত সেই তাফসীর আছে, এই কোনো বলা, সে কোনো হাদিসে সে বলা হচ্ছে কি ওই যে মুস্তাকার যা আছে সে মায়ের পেট আছে, সে কোনো বলছে কি ওই মুস্তাকার মানে মায়ের পেট ওখানে সে থাকছে, ও মুস্তাউদাহা, তারপরে সে কবরে যখন চলে যাবে। সেই কোনো সেই হাদিসে বলছেন, কোনো মুফাসসিরিনরা বলছেন এই মুস্তাকার মানে হলো এই দুনিয়ার জায়গা হচ্ছে, সেই দুনিয়ার জায়গা, তারপরে কি আছে সেই যখন কবরে চলে যাবে, সে হাসরে চলে যাবে, যেখানে হামেশা যে থাকবে, ওইটা সে হয়ে যাচ্ছে। তো এরকম করে বিভিন্ন রকমের সেই এর তাফসীর আছে। সেই কিন্তু জানতে হবে একটা জায়গা যেখানে সবাই আছে আর ওখানে বেশি দিন থাকে, আর একটা জায়গা আছে যেখানে কিছুদিন থাকে। সেই কামেল মুর্শিদ আমাদের সেই বলেন কি, সেই এই যে মানুষ যে আছে সেই মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছে, তো জন্ম নেওয়ার পর কিছুদিন সে এই দুনিয়াতে থাকবে, সেই দুনিয়াতে থাকার পর আবার সেই যখন মরে যাবে, সে মরার পর সেই যাবে কোথায়, সে কবরে চলে যাবে। সে কবরে কিছুদিন থাকবে, তারপরে ওখান থেকে আবার সেই হাসর ময়দানে সব উঠিয়ে সেই যত মুর্দা আছে সব জিন্দা হয়ে ওইখানে হাসর ময়দানে সে পৌঁছে যাবে। এবারে হাসর ময়দানে ওখানে পৌঁছে গেলে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তার ফয়সলা করে দিবে, সে ফয়সলা করার পর সে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, সেই যখন যদি ঈমান না থাকে, যদি বিশ্বাস না থাকে, যদি নামাজ ওয়াজিফা এই রোজ আর এইসব পরেজগারি হালাল যদি না থাকে, তাহলে সে কি আছে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান না থাকার বিনিময়ে, বিশ্বাস না থাকার বিনিময়ে অনন্তকালের জন্য তাকে জাহান্নামে ফেলে দিবে। আর যে বান্দা যে বিশ্বাস রাখবে, যে বান্দা যার কাছে ঈমান আছে, যে বান্দা ঈমানদার আছে, সেই তাকে আল্লাহ নামাজ আছে, ওয়াজিফা আছে, জিকির আছে, তসবিহ আছে, সে হালাল রোজি আছে, পরহেজগারি আছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনন্তকালের জন্য সে জান্নাতি করে দিবে। এইটা দুটো দলই হয়ে যাচ্ছে, একটা আল্লাহর দল হচ্ছে, একটা শয়তানের দল হচ্ছে। একটা নেক কাজ করনে वाला লোক জামাত হচ্ছে, একটা খারাপ কাজ করনে वाला যত লোক আছে সেই বৈধ কাজ করনে वाला সেই তার জামাত হচ্ছে। একটা পরহেজগারি জামাত, একটা বেপরহেজগারের জামাত, একটা হালাল খানে वाला, একটা হারাম খানে वाला, একটা হারাম থেকে बचने वाला, একটা হালালের কোনো परवाह না करने वाला।
এই একটা লোক আছে কোরআন হাদিস যত আছে সেই সবার হুকুম মোতাবিক সে জীবন বাস করে, আর কিছু লোক হচ্ছে কি এর কোনো পরবাই নেই, শুধু রাত দিন দুনিয়া দুনিয়া করে সে মরে যাচ্ছে। সেই এখানে হয়তো বড় বড় সায়েন্টিস্ট হতে পারে, হয়তো এখানে বড় বড় মুফতি আলিম হাফিজকারী হতে পারে, এখানে হয়তো বড় কোটিপতি হতে পারে, এখানে হয়তো খুব বড় লোক হতে পারে, সে বড় জমিনদার জায়দাদ সব কিছু হতে পারে, কিন্তু সবথেকে যে উত্তম জিনিস সেই লাস্ট মুহূর্তে যদি ইমানের সঙ্গে যদি ওই মৃত্যু পেল, ওর থেকে আর কোনো বড় জিনিস নেই। সেই ইমান যদি হয় মানুষের, ইমানের সঙ্গে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাবারা খাতমা বিল খায়ের হয়, সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে, এক সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই ইয়াকিন রেখে সেই যদি মারা যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তাকে সেই জান্নাতি বাসী সে করে দিবে। আর ওটাই হচ্ছে সবথেকে বড় কামিয়াবি। যে ব্যক্তি আগুন থেকে বেঁচে গেল, সেই ব্যক্তি সে কামিয়াব হয়ে গেল। সেই ফমান যুহজিহা আনিন নার ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি जहन्नम থেকে जहन्नमेर आगुन থেকে বেঁচে যায়, সেই বড় कामयाबी। जो जहन्नम की आग से बच जाता है, अल्लाह तबारक व तआला फरमाता है कि सबसे बड़ी कामयाबी उसी ने हासिल कर ली। ये बहुत ज़्यादा रुपए पैसे धन दौलत ये जमा करना, बहुत ज़्यादा इल्म वाला हो जाना, हज़रत अबू अली सीना कैसे की बोलছেন, সেই अबू अली सीना से उन्हीं बोलছেন अगर समझता ज़िंदगी में ये सुखन, सीखता कम ये तमाम इल्म फन, मन अरफा की नहीं मुझे हासिली, इस सबब जाता है जाहिल बोली। সে কত বড় হাকিম ছিলেন, কত বড় সায়েন্টিস্ট ছিলেন, সে কত বড় ডক্টর ছিলেন, কত বড় ফিলসফার ছিলেন, কত বড় আলিম ছিলেন। সেই একটা বই উনিয়াল কানুন ফিত্তিব যে লিখেছেন, 18 ভলিউম লিখেছেন বড় বড়, সেই ওই রকম সে আর ওর ছাড়া কত কত সেই হজরতে আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে সে গিয়েছেন। সেই ওখানে গিয়ে এসে ওনার সঙ্গে সেই ফায়দা ইস্তেফাদা হাসিল করেছেন। সেই ওখান থেকেও সেই কী করেছেন, আমি তো কিছুই করিনি। সেই জন্যে সে বড় বড় যত লোক আছে ইলিমওয়ালা লোক, সে লাস্ট মুহূর্তে কী আছে, সেই 8 মাসলার মধ্যে সে কী আছে, এসে একটা লোক সেই কি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করেছে কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসল ইলমের আजीब अजायब गरायब বলে দেন। সে ইলমের আজায়ব গরায়ব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জিজ্ঞেস করলেন কি তুমি কি ইলমের আসল জানো? সে ইলমের আসল সেই বললো সে না, ইলমের আসল কি আছে সেই জানি না। সেই যখন ইলমের আসল তুমি জানো না, সেই তারপরে সেই ইলমে আসল ইলম আছে আল্লাহর মারফত। से अल्लाह की मार्फत ये जानना, यही असल इल्म है। जो पहले जाओ और असल इल्म इसको तुम सीख करके आओ। যখন সেই জিজ্ঞেস করা হলো কী করেছো কি না করেছো, কিছু করেনি। সেই জন্যে কী আছে, সেই আসল ইলম সে আল্লাহর মারফত যদি হাসিল না হয়, সে আল্লাহকে যদি আমরা রাজি না করতে পারি, আল্লাহকে যদি খুশি না করতে পারি, আল্লাহর নূর আল্লাহ আর এই যে ইমান আছে সেই যদি না হাসিল করতে পারি, তাহলে এই জীবন যত বেশি দিন থাকুক না কেন, যত বড় লোক হয়ে যাক না কেন, সে কিছু মানে তার লাভ তার फायदा नहीं। इसलिए सही जितने बड़े भी आदमी हो जाएं, कुछ भी हो जाएं, अगर इल्म और अल्लाह तबारक व तआला का इल्म, उनकी मार्फत का इल्म, अल्लाह की रज़ामंदी और अल्लाह की खुशनुदी अगर हासिल नहीं हुई, और अगर ईमान पर ख़ात्मा नहीं हुआ, ये सबसे बड़ी बदनसीबी होगी। यही औलिया अल्लाह के यहाँ पे सिर्फ इसी चीज़ को बार बार याद दिलाया जाता है। तुम यहाँ पे जो आए हो, यहाँ बेकार तुमको पैदा नहीं किया गया है, बल्कि तुम्हें इसलिए पैदा किया गया है कि इस दुनिया में रहकर तुम खेती कर लो, नेकी की खेती कर लो, खेती कर करके अच्छी फसल तुम उगा लो। ऐसी अच्छी फसल जमाओ कि ताकि उसको जब मौत हो, मौत के बाद तुम उस फसल को काटो क़यामत के मैदान में, महशर के मैदान में, ताकि वहाँ तुम्हें चिंता न करना पड़े, कोई फिक्र न करना पड़े। এই তোমাকে ওইখানে কোনো চিন্তা ফিকির না করতে হয়। সেই জন্যে সেই কামের মুর্শিদ বলেন কি তুমি এইখানে চিন্তা করে নাও ওখানে আমার কি হবে, ওখানে আমার কি হালাত হবে, কি দশা হবে, সেইটা এখানে যদি তুমি চিন্তা করো। এই চিন্তা কি মনে আছে, সে একটা সে পরীক্ষার সে সময় হয়, সেই পরীক্ষার সময়ে সেই যদি কোনো ছেলে পড়নেওয়ালা কোনো স্টুডেন্ট ওখানে গিয়ে যদি চিন্তা করে যে এই কী উত্তর হবে, এর কী উত্তর হবে, তাহলে সেই সময় ওই ছেলের বোকামি হবে। সেই জন্যে ওখানে আর চিন্তায় পড়ে যাবে। সে চিন্তা করলে কোনো লাভ হবে না, সে কিছু জানাই নেই, সে কি লিখবে খাতায়, সে কিছু লিখতেই পারবে না। সেই জন্যে ওকে আগেই সে যত মাস্টার মশাইরা যত থাকেন, যত শিক্ষক থাকেন, সে কি করেন আগেই তাকে সব মানে জিনিস সে বলে দেন যে এইটা করতে হবে, ওটা করতে হবে। সেই করে তুমি তৈয়ারি করে প্রিপারেশন করে যদি তুমি যাও, তাহলে পরীক্ষায় তুমি বসলেই সব কিছু খুব তাড়াতাড়ি তুমি ওই সওয়াল জবাব লিখে দিবে। সেই সওয়াল জবাব উত্তর প্রশ্ন যত আসবে তোমার জন্য আসান হয়ে যাবে। ঠিক আল্লাহ রসুল পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যত মানুষকে সে পাঠিয়েছেন, সেই পাঠাবার পর কি করেছে, সবার জন্য একটা প্রশ্ন, 4টে প্রশ্ন সে রেখে দিয়েছে। মান রাব্বুকা, মা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা, ওয়া এই যে 3টে প্রশ্ন, কি তোমার রব কে আছে, সেই তোমার নবী কে আছেন, তোমার ধর্ম কি আছে, এই সব যখন বলে, সেই তোমার ইমাম সে কি আছে, সে কোরআন আছে। এই প্রশ্নের উত্তর সে খুব সহজ হয়ে যাবে। কিন্তু কখন যে ব্যক্তি সেই বিশ্বাস সঙ্গে, যে ব্যক্তি ইয়াকিন সঙ্গে এক নিরাকার এক সৃষ্টিকর্তার উপরে যখন বিশ্বাস রেখে তার জিকির করে, তার সবসময় তসবিহ পড়ে, তাকে সবসময় স্মরণ করে, তারই সেই সবসময় জপ তপ করে, তখনই সেই ব্যক্তি কি আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত সেই ব্যক্তির উপরে সেই বিভিন্ন হিসাবে, বিভিন্ন রাস্তায় আর বেশি বেশি করে সেই ব্যক্তি সে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে সেই বিভিন্ন রকমের সেই রহমত দান সে বৃদ্ধি করে দিবে। এই জন্যে এই যে রহমত ছাড়া কোনো জীবজন্তু, কোনো মানুষ, গাছপালা কিছুই মানে দাঁড়াতেই থাকবে না, কোনো জিনিসই এখানে থাকতে পারে না। কেন কি আল্লাহর রহমত যে আছে, সবার যত সৃষ্টি করেছে সব সৃষ্টির উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার সে রহমত রয়েছে। अल्लाह की जितनी मखलूक़ात हैं, तमाम मखलूक़ात पर अल्लाह तबारक व तआला की रहमत है। जितनी भी चीज़ें हैं, चाहे जानदार हों, नबातात हों, जमादात हों, हैवानात हों, इंसान हों, मखलूक़ात है, जितनी भी चीज़ें हैं, हर किसी पर, एक एक पत्ते के ऊपर अल्लाह तबारक व तआला की रहमत है। जब तक अल्लाह तबारक व तआला की रहमत होती है, वो पत्ता अपनी जगह से हिलता नहीं। जब अल्लाह का हुक्म होता है, तो वो पत्ता वहाँ से गिर जाता है। इसी तरह से अल्लाह तबारक व तआला की रहमत पाने के लिए ये अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की हुक्म को मानना होगा, कुरान पाक की इत्तिबा करनी होगी। कामिल औलिया अल्लाह उनकी मजलिस में बैठकर अपने दिल की हालत को मालूम करके उसके अंदर जो जंग जो बैठा हुआ है उसको धोना पड़ेगा, और धो करके अल्लाह तबारक व तआला का प्यारा बंदा कैसे बना जाए उसके लिए तरीका ढूंढना पड़ेगा। वो तरीका मौलाना अज़ान गाछी रहमतुल्लाह अलैह ने इस हक्कानी दरबार से सारी दुनिया इंसानियत के लिए आम कर करके रख दिया है। और ऐसा आम किया है कि जिसको 5 वक्त नमाज, 5 वक्त वजीफ़ा, हलाल रोज़ी और परहेज़गारी जहाँ तक हो सके, ये 4 चीज़ें ऐसी हैं कि इस पर अमल करके दुनिया के सारे इंसान इसको हासिल करें, और इस पर अगर अमल करते हैं तो इंशाअल्लाह तबारक व तआला बेहिसाब जन्नती हो जाएंगे। ये हमारे कामिल मुर्शिद का बेबहा इनाम अल्लाह तबारक व तआला এই যে ইনাম আছে সে আমাদেরকে সেই কামিল সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মতন সেই এমন নবী দিয়েছেন, সেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবার নবীর সরদার দিয়েছেন, সে ওইরকমই সে আমাদেরকে সেই এমন সেই কামিল পানা ফিল্লাহ বাকা বিল্লাহ মঞ্জিলের উপরে সে ফায়েজ, সেই গৌস, সেই কুতুবুল আকতাব মাওলানা আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি, সেই এইরকম পীর আমাদেরকে সেই আল্লাহ তাবারক व तआला से দিয়েছে। আমাদেরকে সেই কামিল মুর্শিদ সুফি মুয়াজ্জিন কিবলা মতন সেই ওলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে সুফি হাফিজি কিবলা রহমতুল্লাহ আলাইহির মতন সেই ওলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই আমাদেরকে সেই মওজুদা গদ্দিন সিনহুজুর কিবলা দামাত বরকাতুহু মতন এইরকম সে খাকসার, সে বুরদবার, সে হালিম, এই মুত্তাকি, এই পরহেজগার, এই আউলিয়া আল্লাহর সরদার আমাদেরকে সে দিয়েছেন। সেই জন্য সেই কুতুবুল আকতাব যদি দেখতে চান, এই আমাদের মুর্শিদকে দেখেন। সেই যদি গৌসকে দেখতে চান, এই মুর্শিদকে দেখেন। সেই কি করেছেন, সেই নিজের জন্য কি এই যে অত বড় মাহফিল যে সাজিয়ে রেখেছেন, সেই কার জন্যে? আমরা গুনেগার পাপী লোকের জন্য। সেই যত গুনেগার যে লোক আছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সে বান্দা আছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের এই মানুষ নিজের বান্দাকে যেই অত ভালোভাবে মোবারক হাতিকে যে একে তৈয়ারি করেছে, সেই কখনো তাকে সেই জাহান্নামে দিতে চায় না। কিন্তু মানুষ এখানে এসে শয়তানের রাস্তার উপরে চলে, ইবলিসের রাস্তার উপরে চলে নিজেকে জাহান্নামী বানিয়ে দেয়, নিজেকে সেই অবিশ্বাসী বানিয়ে দেয়, নিজেকে সেই নামাজ ওয়াজিফা থেকে সে গাফিল করে দেয়। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের যত আম্বিয়া কেরাম আলাইহিস সালাম আছেন, আর যত সাহাবে কেরাম আছেন, যত তাবেঈন আছেন, যত তবা তাবেঈন আছেন, যত আউলিয়া আল্লাহ আছেন, আমাদের 4 মুর্শিদ আছেন, ইনার দ্বারা কিয়ামত পর্যন্ত এই হেদায়েতের সিলসিলা জারি সারি থাকবে। এই যে হেদায়েতের সিলসিলা, সেই হেদায়েত যে ব্যক্তি এখানে যদি চলে আসে পিন্ডালের ভিতরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই সমস্ত পরেশানি, তকলিফ, মুসিবত, বালা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজাত দিয়ে দিবে। সেই সব থেকে বড় মুসিবত হচ্ছে, সব থেকে বড় মুসিবত महशरेर मैदान होचे। महशर के मैदान में जो मुसीबत, जो तकलीफ जो आएगी, उससे बढ़ के कोई मुसीबत नहीं। और उससे पहले एक मुसीबत आती है मौत के वक्त में।
मौत के वक्त जब इंसान की रूह जब कब्ज़ की जाती है, जब फरिश्ते आते हैं, उस वक्त में अगर कोई नमाजी बंदा होता है, परहेजगार बंदा होता है, हलाल खाने वाला होता है और ये वजीफ़ा हक़ानी पढ़ने वाला होता है और अल्लाह रसूल मुर्शिद के हुक्म के मुताबिक वो चलता है, तो फरिश्ते उसकी रूह को इस तरह से कब्ज़ करते हैं कि उसको पता ही नहीं चलता है। लेकिन अगर कोई इसके ख़िलाफ़ काम करता है तो उसकी रूह को बड़ी तकलीफ़ के साथ कब्ज़ करता है और उस मुसीबत से वो बहुत ही परेशान होकर के रह जाता है। और जैसे ही कब्र में जाता है, दूसरी परेशानी फरिश्तों के सवाल और जवाब में, उस वक्त वो फरिश्तों के सवाल और जवाब का सामना नहीं कर पाता। लेकिन जो आदमी इस वजीफ़े को 5 वक्त नमाज को जो अदा करके रखता है, दांत से जो पकड़ के रखता है, कब्र की मंजिल में भी गया, वहाँ भी फरिश्ते उसको सलाम करते हैं और मौत से पहले ही फरिश्ते उसको सलाम करके इस दुनिया से उसको बड़ी इज्जत और एहतराम के साथ, बहुत ही अच्छाई के साथ उसको लेकर करके चले जाते हैं। সেই জন্যে এই যে আছে আমাদের সেই দুটো, আর তারপরে লাশ যে আছে সেই এই ভয়ঙ্কর জায়গা, সেই মাহশারের ময়দান, ওখানে কারো থাকবে না, সেই নফসির আলম থাকবে। ওইখানে যে আছে সেই যে নেকাজ সে নেককার লোক সেই কি হবে, সে আসল দোস্ত হয়ে যাবেন, সেই নেকিটাই সে আসল দোস্ত হবে। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সেই ওই বলছে কি যে মানুষ এখানে কিছুদিন জুনে এসেছে, তারপরে সে আবার কবরে যাবে, কিছুদিন থেকে আবার হাসরে চলে যাবে, হাসরের পর তারপরে সে জান্নাতি আর জাহান্নামী হয়ে যাবে, সেই দুটোই আছে। কিন্তু এই কামিল ওয়ালি আল্লাহ যত আছেন, ইনার মজলিসে যত লোক চলে আসে ইজ্জত সম্মান সঙ্গে, তাজিমের সঙ্গে, সেই কামিল মুর্শিদ এমন মেহরবান, সে কখনো সে চায় না কি ওই কামিল মুর্শিদের দরবারে যত লোক এসেছে সে ওকে আগুন একটু সামান্যও যদি ছুঁয়ে যায় সে উনি চান না। সে উনি কি চান, একবারে জাহান্নাম থেকে আজাদ হয়ে এই যত আল্লাহর সৃষ্টি আছে, যত মানুষ আছে, সব আল্লাহ সেই জান্নাতে সে টুকরো হয়ে যান। এই উদ্দেশ্যে সেই কামিল মুর্শিদ বিনা পয়সা দিন দুনিয়া ভলাই আমন আমান, সেই জন্যে এই অত লোককে, লক্ষ লোককে, এইখানে লক্ষ মানুষকে ফি সাবিলিল্লাহ এখানে ডেকে না কোনো পোশাক, কোনো হাদিয়া, কোনো নজরানা, কোনো তোহফা না নিয়ে এইরকম অনোখা দরবার, এরকম ইউনিক দরবার, এই যে দরবার আছে সেইখানে সেই ওনাকে সে বসিয়ে খাওয়িয়ে আর সব কিছু খিদমত করে লাস্টে একটা হাক্কানি ওজিফা ওনার হাতে দিয়ে সে রুখসত করেন, বাবা এটা নিয়ে চলে যাও, এই যে তোমাদের জন্য সে তোহফা, এর থেকে উত্তম তোহফা আর আমি তোমাকে দিতে পারবো না, এর থেকে বড় গিফট আমি দিতে পারবো না, এর থেকে ভালো কথা তোমাকে বলতে পারবো না, এর থেকে উত্তম কথা তোমাকে বলতে পারবো না। শুধু এই একটা কথা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 वक्त वजीफा पढ़ो। এই वजीफा একবারে কত সহজ वजीफा আছে। একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ, একবার ফালাক, একবার নাস, 3 বার হাক্কানি দুরূদ শরীফ পড়ে একটা ছোট্ট মোনাজাত যদি তুমি করো, সেই মোনাজাত একবার তুমি করবে, সেই সারা জীবন তোমাকে সে মৃত্যু পর্যন্ত সারা যত মখলুকাত আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার, সেই জীব জন্তু যত আছে, হাইওয়ানাত, জামাদাত, নবাতাত, যত সূর্য চাঁদ সূরজ যত জিনিস আছে সব তোমার জন্য সে দোয়া করতে থাকবে। এমন সেই আছে এই দোয়া, মাওলানা আজান গাছি রহমতুল্লাহ এই वजीफार देवा कि इलाही रहमत ज़्यादा कर तमाम आलम पर, इलाही रहमत ज़्यादा कर हज़रत मौलाना आज़ान गाछी रहमतुल्लाह अलैह पर, इलाही रहमत ज़्यादा कर हमारे 4 मुर्शिद पर, इलाही रहमत ज़्यादा कर आस्ताना आज़ान गाछी फारूकी मंजिल पर और कुलाल फारूकी पर और कुल जायरीन पर, इलाही रहमत ज़्यादा कर खास कर मुझ पर और इस वजीफा के पढ़ने वालों पर। এই যত লোক জিন্দা মুর্দা যত পড়ছিলেন, পড়ে মিশে মারা গেছেন, সে যত পড়বেন আর যত লোক সে পড়ে চলে গেছেন না পড়ছেন, সবার উপরে ইয়া আল্লাহ তুমি নিজের রহমতকে, নিজের ব্লেসিংসকে, নিজের গ্রেসকে ইনক্রিজ ইউর ব্লেসিংস এন্ড ইউর grace, oh Allah, upon them who are reciting this wazifa, who wear this wazifa, who will recite this wazifa, oh Allah tabarak wa taala, and you grace and you will তুমি এই পরওয়ারদিগার তুমি ওনার উপরে সেই নিজের রহমতকে বৃদ্ধি করে দাও, যত জিনিস আছে, যত আসমান জমিন মধ্যে যত জিনিস আছে সবার উপরে। সেই তারপরে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা वो जिसने पैदा किया आसमानों को और ज़मीन को 6 दिनों में। এই 6 দিন যে বলা হচ্ছে তার মানে কি আছে, সেই 6 দিনের ভিতরে মানে ওই একটা তাখমিনা একটা আন্দাজা আছে, অ্যাপ্রক্সিমেট এরকম থাকতে পারে। वकाना अर्शुहु अलल मा, और उसका जो में तख्त है उस वक्त में तख्त पानी के ऊपर था। এই তাফসীরে সেই বলা হচ্ছে কি যে এই আরশে ইলাহি যে আছে সে আগে পানির উপরে ছিল, সেই পানির উপরে, সে পানির আগে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, শুধু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই সে ছিল।
সেই ওর আর ও সে তাকদীর যে জিনিস আছে সে জমিন আসমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সৃষ্টি করেছে, সেই জমিন আসমানকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার সে তাকদীর লিখে দিয়েছে। তখন তারপরে বলেছে সেই এই যখন পানি হয়েছে তারপরে ওর আগে সে একটা বারিক বাদল ছিল, সে বাদল উপরে সেই উপর নিচে সব হাওয়া ছিল, ওইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিলেন। আর ওর আগে আর কিছু ছিল না। সেই বাদল যখন পয়দা হয়েছে তারপরে ওই पैदाइश अर्श থেকে अर्शेर से आगे से হয়েছে। যে उससे भी पहले सिर्फ अल्लाह था। से अहमद तिरमिजी शरीफ मुद्दे से ये सब আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পানি সৃষ্টি করেছে, তারপরে আরশ, তারপরে কলম, তারপরে লৌহ মাহফুজ, তারপরে তাকদীর, এর ফির ওই যে পানি ছিল সেই পানির যে ভাব যে ছিল ব্যাপার সেই ওর দিকে সে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান সে তৈরি করে দিয়েছে। আর পানি নিচে যত গাছ বেস্টে যে ছিল তা থেকে আল্লাহ তাআলা সেই জমিনকে সে বানিয়ে দিয়েছে। এইটা আছে সেই এরকম করে তখনই ওয়াকান আরশু আলাল মা'i লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইখানে যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পাঠিয়েছে সে কে কী আমল করে, কত ভালো আমল করছে ওইটাই দেখার জন্যে। সেই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটো পুরো কোরআন আছে, সব হেদায়েতের কথা আছে, পুরো হাদিস হেদায়েতের কথা আছে। সে মানুষ কীভাবে সে মানুষ হবে, সেই মানুষ একটা মানুষ দ্বিতীয় মানুষের কি করে কল্যাণ করতে পারে। সেই এই যত এখন দেখেন কত সন্ত্রাসী আছে, সেই একই সেই ছোটো ছোটো শিশুকে সে মেরে দিচ্ছে। সেই ছোটো ছোটো শিশুকে সে ওখানে কোনো দেখছে না কি কোন হিন্দু কোন মুসলমান কে খ্রিস্টান কে ইসাই কোন বুদ্ধিস্ট আছে। তো এইখানে এইরা কি করে যায় সন্ত্রাসীবাদীরা এরা কি করে যে সেই মানুষের হত্যা, সেই মানুষের খুন করে। সে এইটা কোনো মজহবে না কোনো ধর্ম নেই, এই যারা করে ওর নিজের একটা ধর্ম, সে একবারে খুব খারাপ কাজ আল্লাহর নজরে, এক সৃষ্টিকর্তার নজরে। সে ওই জিনিসটা কি আছে, যদি কোনো লোক যদি কোনো মানুষ একটা মানুষকে যদি খুন করলো তার মানে হলো পুরো ইনসান পুরো হিউম্যান বিংসকে সে মেরে ফেললো। ওই সেই জিনিস সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সে কোরআন মাজিদে সে ইরশাদ করেন, আর ওই জিনিসটা আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ইরশাদ করেছেন। এই বোন কি এরকম কি যত মানে যে জানদার আছে, এই সে একটা কুকুর ছিল, সেই একটা বাকিয়াতে আছে কি একটা কুকুর সেই কি হচ্ছিল, সেই একটা সেই বিপাশা সেই পানি না পেয়ে সেই মরে যাচ্ছিল। তখন একটা ফাহেসা औरत ওখান থেকে সে যাচ্ছে, সেই দেখলো কি ওখানে একবারে শুনশান জায়গা, ওখানে কেউ নেই, ওই কুকুর সে মারা যাবে। সেই মারা যাবে তখনই সে কী করলো, সেই ওখানে কোনো ডোল নেই, কিছু নেই, কিছু থাকেনি। সেই কী করেছে, সে ওখান থেকে সেই নিজের শাড়িটাকে খুলে বলে কি আমার তো এমনি আমি বদনাম আছি, সে কী হবে, সে ঠিক আছে। এই যদি আল্লাহর এই মখলুক যদি বেঁচে যায় পানি খেয়ে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাহানা আমার গুনাহ খাতাকে মাফ করে দিবে। এই আশায় কী করেছে একটা ছোট্ট নেকি সে করলো, সেই নিজের শাড়িতে সেই কুয়াতে দিয়ে ওই পানি যখন আসলো, ওই পানিটা ওর মুখে যখন দিয়েছে, সেই তখন মুখে যখন খেলো ওই কুকুর, তারপরে সে দেখে আবার চলে গেল। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খুশখবরি দিল, তুমি যে আমার এই যে সৃষ্টি করা একটা বেজান জানদার, এই যে বেজবান জানোয়ার, তার উপরে তুমি অত দয়া করলে। সেই আমি তাকেও সৃষ্টি করেছি, আমি তোমাকেও সৃষ্টি করেছি। সেই তুমি আমার মখলুক উপরে যখন রহম করেছো, আমি তোমার থেকে বেশি বেশি রহম করনেওয়ালা, সে মায়ের থেকে বেশি 36-27 গুণা 1000 গুণা বেশি রহম করনেওয়ালা। সেই জন্য আমি কেন তোমার উপরে রহম করবো না, যাও তোমার গুনাহ খাতা সব মাফ করে দিচ্ছি। এইরকম সে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে এমন মেহেরবান আছেন। আর দ্বিতীয় একটু এমন সেই এক মেয়ে সেই কী করেছে, সেই বিল্লি যে ছিল সেই এই বিলার তার ঘরে সে যখন ঢুকেছে, সেই তারপরে তাকে খুব কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে সেই তাকে বেঁধে দিয়েছে। সেই বিল্লি সেই বিলারটা সে মারা গেছে। যখন মারা গেছে সেই কিন্তু সব খুব নামাজি ছিল, খুব পরেজগারি করতো, সব খুব রোজা রাখতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করেছে, সব তার সমস্ত নেকিকে সে গারত করে দিয়েছে। কেন, ওই এক যে জীবজন্তু যে ছিল, এই বেজবান জানোয়ার, তার উপরে সে তাকে কষ্ট দিয়েছিল। এই জন্যে সেই কষ্ট দিয়েছিল। এর সঙ্গে যে নিজের পড়োশি যত আছে, সে পড়োশির উপরেই সেই ওরকমই সেই ভালোবাসতে হবে, তার খিদমত করতে হবে। কে খেয়েছে না খেয়েছে, হাদিস শরীফ মধ্যে আছে কি वो आदमी जो मोमिन नहीं है, जो आदमी की अपने पड़ोसी की खबर नहीं लेता, जो खुद आसूदा होकर खा ले और बगल में उसका पड़ोसी भूखा रहे, वो आदमी मोमिन नहीं होता। से ईमानदार बंदार पहचान जे इस्लाम जे मुसलमान আছে তার पहचान আছে, এই সব জিনিস তাকে দেখতে হবে। সেই নামাজ আছে, রোজা আছে, সেই ওয়াজিফা আছে, জিকির আছে, তসবিহ আছে, তার সঙ্গে সঙ্গে তাকে দেখতে হবে আমার আশপাশ পড়োশে কে ভুকা আছে,
কে জরুরতমন্দ আছে, কে কার কি হাজত আছে, যতটুক পারা যায় সেই তার হেল্প করার আমাদের সেই উচিত আছে। সেই জন্যে আল্লাহ তবারক ওয়া তাআলা তো মেহরবান আছে কি সবাইকে আল্লাহ তবারক ওয়া তাআলা সেই একটু যদি কারো নেকি পছন্দ হয়ে যায়, এক গয়া ইবলিস এক সজদে কে না করনে সে, এই যে ইবলিস যে মারা গেল একটা সজদা से করেনি, সেই ওই सजदा करे। एक सजदा जिसे तू गिरा समझता है, हजार सजदों से देता है आदमी को नजात। एक सजदा जिसको तुम भारी समझते हो, এই নামাজ পড়না, এই ভাই এই শীতকাল আছে, এই এরকম আছে, সে আমি বিজনেসে অত ব্যস্ত আছি, আমি সময় পাচ্ছি না, সে আমি কিভাবে নামাজ পড়বো। এই আমার কামিল মুর্শিদ এমন রাস্তা বলে দিয়েছে, যদি তুমি 80 ফুট ভাড়ার উপরেও যদি থাকো, এখানে জিন্দা মিসাল রয়েছে, ওইখানে সে একটা মাটি রাখো, তুমি নামতে না পারো, तुम ऊपर से नीचे उतर नहीं सकते हो, कोई बात नहीं, तुम वहीं पे मिट्टी रखो, मिट्टी से तयम्मुम कर लो, तयम्मुम करके वहीं पे इशारे से नमाज अदा कर लो, अल्लाह ताला उसमें खुश हो जाएगा। मेरे हुक्म की फर्मा बरदारी इसने की, इसने नहीं देखा कि मैं कहाँ हूँ नहीं हूँ, जिस हाल में सही। इसीलिए कामिल मुर्शिद फरमाते हैं तुम ट्रेन में हो, तुम बस में रहो, खड़े रहो, बैठे रहो, जिस हालत में रहो, प्लेन में रहो, घोड़े पर रहो, तुम नमाज का वक्त आ जाए तो नमाज को अदा कर लो, लेकिन नमाज को तुम कज़ा न करना। नमाज कज़ा अगर जानबूझकर कज़ा किया तो अल्लाह तबारक व तआला उसका नाम, जो नेकों का नाम, नेकों की लिस्ट जो होती है उसके ऊपर से उसका नाम काट देता है। तो अल्लाह ताला से इसलिए नमाज इतना ज़्यादा महबूब रखा। और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाते हैं कुर्रतु ऐनी फिस सलात, कि नमाज में मेरी आँखों की ठंडक है। जो आदमी नमाज पढ़ता है रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की आँख को, उनके आँख मुबारक को ठंडक पहुँचती है। जो तो औलिया अल्लाह আছেন, जो तो अम्बिया कराम আছেন, সবার জন্য এই যে নামাজ পড়তুম সব দিকে रोज़ महशर की जहाँ गुदास बुअद अव्वली पुरसिश नमाज बुअद, रोज़ महशर की जहाँ पर इतना हौलनाक वक्त होगा, हौलनाक जगह होगी कि वहाँ पर सबसे पहले अल्लाह ताला नमाज के बारे में ही पूछेगा। अगर नमाज में आदमी पास हो गया, फिर उसके बाद बाकी अमाल उसके बारे में पूछताछ होगी। सही अल्लाह तबारक व तआला ये इरशाद करें कि तुम्हें की करो से अल्लाहर इताअत करो, अल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे इताअत करो, अल्लाहर फरमाबरदारी करो, তুমি মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও। এই সব যদি তুমি করো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সে কি করবে, সে জান্নাতে দাখিল করবে, আর তোমার যত সমস্ত গুনাহ খাতা আছে সব মাফ করে দিবে। সেই জন্য হেদায়েত এই যে মানুষ যে পায়, সেই হয়তো আম্বিয়া কিরামের দরবারে পায় বা হয়তো আউলিয়া আল্লাহর দরবারে পায়। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালো বেসেছে, जिसको अल्लाह ने अच्छा समझा, जिसके लिए बेहतरी समझा, अल्लाह ने उसको या तो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार में उसको पहुंचाया, या फिर औलिया अल्लाह के दरबार में पहुंचाया, या कामिल के दरबार में जो पहुंचा दिया। इसीलिए कामिल मुर्शिद बोलते हैं अगर तुम नेकी करना चाहते हो कि वो नेकी तुम्हारी हमेशा हमेशा कायम रहे, बाकियातुस सालिहात में रहे, नेक वो नेक काम की जो बाकी रहने वाला काम है, तुम कुछ ना करो, ये हक्कानी वजीफा उसके हाथ में अगर थमा देते हो, 1,24,000 पैगंबरों का काम तुम अदा कर लेते हो। और नमाज अगर तुम पढ़ते हो, नमाज के लिए ये हक्कानी वजीफा की दावत देते हो, दरबार में किसी को अगर भेज देते हो, जाओ फला जगह दरबार बकमारी में हजरत मौलाना जानगासी रहमतुल्लाह अलैह के दरबार में जाओ, वो इतना बोल देना तुम्हारा 1,24,000 पैगंबरों के काम की तरह से है, और उनका वो सवाब तुमको अल्लाह ताला अता फरमा देगा। क्यों कि हिदायत और नजात का रास्ता सिर्फ और सिर्फ औलिया अल्लाह के दरबार से ही मिलता है, और कहीं दूसरी जगह से नहीं मिलता। कुरान में आया, अल्लाह ने इरशाद फरमाया या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल व उलिल अम्रि मिनकुम, ऐ ईमान वालों तुम अल्लाह की इताअत करो, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इताअत करो, और जो तुम में साहिब हुक्म हैं उनकी फरमाबरदारी करो। ऐ ये उलिल अम्र मिनकुम, ये कौन लोग हैं? ये औलिया अल्लाह, सादिकीन और सालिहीन की जो जमात है यही है उलुल अम्र मिनकुम। और हदीस शरीफ मुद्दे आचे अलैकुम मजालिसतल उलमा, से उलमा की मजलिस को तुम लाजिम कर लो अपने ऊपर, व इस्तिमा कलामिल हुकमा, और हकीमों के, हिकमत वालों के, हिकमत जानने वालों की बातों को सुनना, वो उसको तुम लाजिम कर लो। इसलिए कि फ़इन्नल्लाह युहयिल क़ल्ब बिनूरिल हिकमा, इसलिए कि अल्लाह तबारक व तआला हिकमत के नूर से इंसान के दिल को जिंदा कर देता है। और कैसे? कमा युहयिल अर्दल मैता बिमाइल मतर, जिस तरह से मुर्दा ज़मीन को अल्लाह तबारक व तआला बारिश का पानी बरसा करके उससे जिंदा कर देता है। এই যে জিকির, এই তসবিহ, এই যত জিনিস আছে এই সব কি আছে, সে যে জিন্দা দিল আছে, মুর্দা দিল আছে, তাকে জিন্দা করার একটা খোলা
একটা সবুত আছে, সেই খোলা একটা দলিল আছে। যখন পর্যন্ত মানুষ জিকির না করে, সেই হযরতে ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কি সেই এই শয়তান কিভাবে মানুষকে গুমরাহ করে দেয়, সেই আর ওর কি মানে শক্ল কি আছে, ওর কি রকম সুরত চেহারা আছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দেখিয়েছেন কি এই যে শয়তান যে আছে তার একটা আজদাহা সাপ যেমন হয়, সেই অজগর সাপ ওর চেহারা মতন সেই আছে। সেই দেখলো কি যে মানুষ সে জিকির না করছে, সেই তার দিলকে এইভাবে তাকে ধরে রেখেছে। সেই যখন সেই ব্যক্তি আল্লাহ বলে জিকির করছে, তখন ওই শয়তান যে আছে সে ওই अजगर सांप का से मुखटाके सरिए नीचे हैं। जो अजगर सांप है, अजदा सांप, उसके दिल को पकड़ के रखे हुए। हर इंसान का जितना इंसान है, अगर वो जिक्र नहीं करता, चाहे वो हिंदू हो, चाहे मुसलमान हो, सिख हो, ईसाई हो, क्रिश्चियन हो, जो कोई भी, अगर वो जिक्र नहीं करता है, अगर अल्लाह को एक सृष्टिकर्ता को याद नहीं करता है, तो शैतान उसके दिल को यूं पकड़ करके रखता है, जैसे अजदहा किसी चीज़ को पकड़ के रखता है। जैसे ही वो जिक्र करता है, अल्लाह तबारक व तआला उस पर मेहरबानी फरमाता है, शैतान को उससे हटा देता है और उसके मुंह को छोड़ देता है। इसीलिए ये अल्लाह तबारक व तआला के जितने औलिया, जितने दोस्त हैं, जितने हबीब हैं, वो क्या करते हैं, इंसान को 5 वक्त नमाज जो अल्लाह का किया हुआ फ़र्ज़ है उसको अदा करना, और उसके साथ ही जिक्र का जो जिक्र करने के लिए जो एक मशगला दे दिया, एक उसका काम दे दिया कि जिक्र करते रहो, शैतान तुमसे हर वक्त दूर हो जाएगा। যত মানুষ আছে সবার সঙ্গে যখন মানুষ জন্মায় ওই সঙ্গে একটা জিন সেই থাকে, কিন্তু ওই জিন সব সময় থাকে ওর সঙ্গে। কেন কি যখন জিকির না করে, কিন্তু যখন জিকির করে সেই লোকটা, সেই ইমানদার বিশ্বাসী বান্দার থেকে ওই জিনটা সরে থাকে, সব সময় সরে থাকে। ওই জন্যে সেই আমাদের সেই হাকে এই খুব বিশেষ দরকার। আর যে আলিম যখন, সে আলিম কি করেন, আল আলিম ইয়াইজু বিল ইলমি ওয়াল আদব, आलिम जो हन से सही माना में जो आलिम होते हैं, से आलिम हिकमत से, अदब से और इल्म के ज़रिया से वो लोगों को नसीहत करते हैं। और जाहिल जो होता है वो गज़ब से और मार पीट कर करके लोगों को ये नसीहत करता है। इसलिए ये जो अल्लाह के वली এইখানে দেখেন যত লোক আসে সে কীভাবে কি নরমভাবে আমাদের কামেল মুর্শিদ সে কথা বলেন। সেই যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম করে সে কথা বলতেন, খুব মোলায়েম সঙ্গে সে কথা বলতেন, সে ওই রকমই ঠিক ওই সুন্নাত, এই আমার কামিল মুর্শিদ ওই কথাটা নিয়ে, ওই সুন্নাত নিয়ে সে চলেছেন। সেই যত মানুষ যত কিছু যত গুনাহ খাতা করে দেয়, সেই কামিল মুর্শিদ তাকে মাফ করে দিচ্ছেন। সেই জিন্দা মিসাল কত সে আছে, সেই রকম করে যখন মাফ করে দেন। কেন মাফ করে দিচ্ছেন? এই জন্যে মাফ করে দিচ্ছেন কি যদি উনি মাফ না করেন তো সেই কিয়ামত দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ধরে নিবে। এই জন্যে ধরবে, তুমি আমার ওলির সঙ্গে তুমি বেয়াদবি করেছিলে, সেই বেয়াদবির জন্যে তোমাকে আর আমি শাস্তি দেব, তোমাকে আমি মাফ করব না। সেই যদি আল্লাহর ওলি এরকম যদি অবস্থা যদি থাকে, তাহলে যে লোকটা আম্বিয়া কিরামের সঙ্গে যদি এই গোস্তাখি বেয়াদবি করে তার কি অবস্থা হবে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেছেন, সেই আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব যে আছেন, সে উনি চান সেই সঙ্গে তার সেই মাফি সেই চেয়ে নেন। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে তার জন্য মাগফিরাতের করে দেন। সেই মাগফিরাত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাহবুব বান্দা সে বানিয়ে দেন। সেই তখন সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আগে ইরশাদ করেন একটা আয়াতে কারিমাতে, ইয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। এই দুনিয়ার যে জিন্দগি আছে, সেই দুনিয়া জিন্দগি সে একটা খেলকুদ আছে, সেই খেলকুদ আছে। আর আখিরাতের যে ঘর ওইটাই বেহতর আছে। ও কার জন্যে? যে ব্যক্তি পরহেজগারি করছে, যে ব্যক্তি তাকওয়া করছে, যে ব্যক্তি মুত্তাকি আছেন, সেই মুত্তাকি পরহেজগারের জন্যে সেই আখিরাত যে ঘর, সেই কিয়ামত ময়দান, সেই জান্নাত ওটাই ভালো আছে। এখানে যত কষ্ট হোক না কেন, যত তকলিফ হোক, যত মুসিবত পেরেশানি তকলিফ আছে, সেই কিছুদিন জন্য আছে। সেই আগে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আগে ইরশাদ করেছেন, সেই যখন মানুষকে একটু তকলিফ হয়, কষ্ট হয়, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নিজের রহমতটাকে দিয়ে ওই কষ্টটাকে দূর করে দেয়। আর যখন জিজ্ঞেস করা হয় তুমি কত তুমি কষ্ট করেছিলে, সে বললো আমি জানতেই পারলাম না কত আমি কষ্ট করলাম। আর যদি সেই ব্যক্তিকে আগে নেমত দেওয়ার পর সেই জিজ্ঞেস করা হয়, কষ্ট দেয় কি তোমাকে কখন সেই কত তোমার উপরে সেই রহমত হয়েছে, কত তুমি আরাম করেছো, সেই ব্যক্তি বলে কি আমি সেই জানতেই পারলাম না কি কী রকম সেই আছে। সেই জন্য এখানে দুনিয়াতে যত লোকের উপরে সেই কষ্ট হয়, যদি ইমান বিশ্বাস যদি থাকে, ইনশাআল্লাহ তাআলা ইয়াকিন করে থাকেন কি এইখানে হয়তো কষ্ট পাওয়া যাচ্ছে, কিন্তু কিয়ামত ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানের বদলায়, এই আল্লাহর কামিল মুর্শিদের দরবারে উপস্থিত হওয়ার বদলায় আল্লাহ তাআলা ওখানে সমস্ত গুনাহ খাতাকে মাফ
মাফ করে দিবে, আর মাফ করিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতের দাখিল করে দিবে। সেই জন্যে আর এখানে সেই ওই আজমাইশের জায়গা আছে, সে আজমাইশ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই করতে থাকবে কে কত ভালো নেক কাজ করতে পেরেছে। সেই জন্য এখানে নেক কাজ করনা এটাই সব থেকে উত্তম সেই জিনিস আছে। এই আল্লাহ তাআলা এই এক জায়গায় আছে কোরআন পাকে সে ইরশাদ করে ফামান ইহতাদা ফাইন্নামা ফায়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি হেদায়েত পাবে নিজের জন্য, আর যে ব্যক্তি গুমরাহ হবে সে নিজের জন্য। এইখানে যে নামাজ আছে, সেই ওয়াজিফা আছে, জিকির আছে, এই সব করার সঙ্গে সঙ্গে হালাল রুজি, সে হালাল রুজিও তো সেই মূল্যবান জিনিস আছে। সেই হালাল রুজি যদি এক লোকমা খায় মানুষ তাহলে কত সওয়াব কত নেকি আছে। আর সেই যদি ছেলে পেলেকে নিজের কুম্বাকে ফ্যামিলিকে যদি খাওয়ায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক দানার উপরে সে তাকে সওয়াব আতা করবে, এক এক দানার উপরে। সেই যদি আর হারাম যে আছে সে হারাম মতো খারাপ জিনিস আছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই এই হারাম দানার মধ্যে সেই হাদিস শরীফে আছে একটা সেই কি আছে একটা লোক সেই খুব মানে ইয়া আল্লাহ করে সে দোয়া চাচ্ছে, সে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখে সে বললেন এই লোক যদি কিয়ামত পর্যন্ত ইয়া আল্লাহ করতে থাকে এর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। সেই জিজ্ঞেস করা হলো কি কেন ইয়া রাসূলুল্লাহ, সেই জবাব দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন কি এর খাওয়া দাওয়া গোশত পোস্ট কাপড় টাপুর যত আছে সব হারামের পোশাতে আছে। সেই জন্যে এই কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ করতে থাকে আল্লাহ এর দোয়া কবুল করবে না। সেই ওই হারাম থেকে হারাম মদ থেকে সেই কত রকমের সে আছে সে বিজনেস, সে ওই বিজনেস যে হারাম আছে, সে মদ আছে, সে চুরি আছে, ডাকাতি আছে, খুন করা, এটা হত্যা করা, ওই সব জিনিস যত নোংরা কাজ, সে শরীয়ত, সে ধর্ম, সে ইসলাম, সে মুসলমান, এই সব যত জিনিস আছে সব এই জিনিস থেকে সেই মুসলমান কি আছে সেই যত লোক যত ইনসান আছে যত ইমানদার বান্দা সব ঘৃণা করে আর কন্ডেম করে এই সব জিনিসকে। সেই কখনো সে টেররিস্ট বা টেররিজমকে কখনো পছন্দ করা হয় না, সে কোনো মানুষ পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পছন্দ করে না, আমার কামেল মুর্শিদ পছন্দ করে না, হাক্কানি আঞ্জুমান দরবার তার স্ট্রংলি কন্ডেমস দেম এইটা আছে। সেই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই কি এমন যে জায়গা বেপয়সা দিন দুনিয়া ভলাই আমন আমাদের যে জায়গা এখানে যে পৌঁছে দিয়েছে এটা আমাদের খুব সৌভাগ্য। এই আমাদের সেই আল্লাহর উপরে আল্লাহর খুব বড় বড় মেহরবানি, আমাদের মা বাবার মেহরবানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার যে মা বাবার আছে সে যে লোক আমাদেরকে সেই দরবারে পৌঁছেছে আল্লাহ তাআলা ওনাদেরকে সবাইকে সে জান্নাতে দাখিল করে দেন, কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি ওনাদের কবর উপরে সে করতে থাকেন। এই যে সুদ অত খারাপ জিনিস আছে, এই যে সুদ এক লোকমা যদি কোনো লোক খেয়ে নেয় বা এক দিরহাম যদি খেয়ে নেয় सही सूद खाने वाला ऊपरे तो वो तो गुनाह है कि 36 बार जैसे माँ के साथ ज़िना किया ऐसा गुनाह उसके ऊपर में आता है। इसलिए और हदीस शरीफ में है कि जो आदमी जो एक दिरहम भी सूद जो लेता है खाता है या उसका गवाही देता है या उसको लिखता है, इन सब के ऊपर बराबर के लिए लानत है, सबका बराबर गुनाह है। इसलिए और क़यामत के दिन मैंने अल्लाह तबारक व तआला से हज़रत उबादा बिन सामित रज़ियल्लाहु तआला अन्हु से एक हदीस रिवायत फरमाते हैं कि मेरी उम्मत के कुछ लोग गुरूर तकब्बुर लहव लईब की हालत में रात गुजारेंगे। तो ये खेल कूद करे सही खेम शराब कबाब मद खेয়ে এরকম नाच गाना करे सही सारा रात सही की करबे से काटिए दिबे। आज सुबह के वक्त जब उठेंगे तो बंदर और खिंजीर बन के उठेंगे, सही बंदर हो जावे, से बानर हो जावे, से सुअर हो जावे। কেন এরকম হবে? কেন কি ওই উन्होंने হারাম को हलाल ठहरा दिया। যে ব্যক্তি হারাম কে হালাল আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করেছে তাকে হালাল করলো, যে জিনিসটা হালাল করেছে তাকে হারাম করলো। আর মোকান্নিনা যত গানেওয়ালা যত औरत আছে সে মেয়ে আছে তাকে রাখলো, সেই যে মদ খেয়েছে সে মদ খেলো, সে সুদ খেলো, আর সে যে রেশমের যে কাপড় আছে সে পরলো। এইসব যত যে করেছে সেই এর কিয়ামত ময়দানে সে খুব খারাপ তার মানে এরকম করে সাজা আছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আলে ইমরান 4 পারা 130 নম্বর আয়াতে সে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফা মুযাফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ऐ ईमान वालो तुम सूद न खाओ दोगुना चागुना करके, वत्तकुल्लाह और अल्लाह से डरो ताकि तुम कामयाब हो जाओ। ए ईमानदार ए विश्वासी बांदा তোমরা সুদকে খাবে না, দুগুনা চার গুণা করে আর আল্লাহকে ভয় করো। কি আল্লাহ ভয় যদি তুমি করো, সুদ থেকে যদি তুমি বেঁচে যাও তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে সে তোমাকে কামयाब করে দিবে। वत्तकुन नार अल्लती उइद्दत लिल काफिरीन, और से ही तुम उस आग से डरो जिस आग को अल्लाह ताला ने तैयार किया अविश्वासी के लिए।
इस आग को अल्लाह ने तैयार किया कुफ्र करने वालों के लिए। वातिउल्लाह व रसूल, अल्लाह रसूल इताअत फरमा बरदारी करो, लअल्लकुम तुरहमून, ताकि तुम पर रहम किया जाए। वसारिउ इला मगफिरतिम मिन रब्बिकुम व जन्नतिन, और तुम दौड़ो और जल्दी करो अल्लाह की मगफिरत हासिल करने के लिए और वो जन्नत के लिए। जन्नत किसके लिए? वो इद्दत लिल मुत्तकीन, जन्नत मुत्तकियों के लिए बनाई गई है। सही जे मुत्तकी থাকবে না, যে হালাল খাবে না, যে নামাজ পড়বে না, যে সাদা মতন পরেজগারি করবে না, সে কীভাবে সে জান্নাতের খাব দেখছে? সেই জবানি যদি বলে তা আমি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খুব মহব্বত করি, সেই ইয়া রাসূলুল্লাহ কইসে বলে সে এরকম করে কি আমি তো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিওয়ানা আছি, সেই ওনার মহব্বতে আমি পুরো একবারে पागल हो रही थी। ये पागल होने का सबूत तुमको काम कर करके देना पड़ेगा। ज़बानी बोलने से हम उसका ये हैं, हम उसका दीवाने हैं, ये सब बोलने से नहीं होगा। अल्लाह तबारक व तआला ने उसके लिए अमल बना करके रखा कि जो सही तौर पर अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की इताअत और फर्मा बरदारी जो करता है वही असल में मोहब्बत करने वाला है, और जो सिर्फ ज़बानी बोलता है कि हम बहुत मोहब्बत करते हैं और उनके हुक्म पर जो नहीं चलता है वो हकीकत में अमल मोहब्बत करने वाले नहीं। এই হাক্কানি আঞ্জুমানে দরবার দেখেন, এটা পদে পদে স্টেপ বাই স্টেপ যদি দেখেন, আমার কামিল মুর্শিদের সঙ্গে যত মুরিদিন আছেন, যত আমাদের পীর ভাই পীর বোন যত আছেন, সবাই স্টেপ বাই স্টেপ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত উপরে সে আমল করে যাচ্ছেন। এইটা হচ্ছে ইশকে রসুল, এটা হচ্ছে মহব্বতে রসুল, এটা হচ্ছে মহব্বতে আউলিয়া, এটা হচ্ছে রহমতে ইলাহি। যদি রহমতে ইলাহি হাসিল করা হয়, বিনা আউলিয়া আল্লাহর দরবারে উনার ওসিলায় রহমতে খোদাবন্দি পাওয়া মুশকিল আছে, ইম্পসিবল আছে। হেদায়েত যদি পেতে চায় সেই মানুষ এই আল্লাহর ওলির দরবার থেকেই সেই হবে। সে কোথাও সেই যত দেখেন বড় বড় সেই ওলি আল্লাহ আছেন, সে সব জায়গা ওনার নাম আছে, এখন মাজার শরীফ আছে, এখন সব কিছু আছে, কিন্তু এখন যে হেদায়েতের যে ল্যাম্পটা, হেদায়েতের যে চিরাগটা, হেদায়েতের যে রোশনিটা, সে কোথায় পাওয়া যাচ্ছে? সারা দুনিয়ায় খোঁজে আপনি বেড়াবেন, বেড়াতে আপনাকে একবারে বাগমারিতে আসতেই হবে ইনশাআল্লাহ তাআলা। এই বাগমারি আল্লাহর নূরের জায়গা, এই বাগমারি আল্লাহর মাগফিরাতের জায়গা, এই বাগমারি নাজাতের জায়গা, এই আল্লাহর বাগমারি, এই যে বাগমারি আল্লাহর দোস্ত আল্লাহর হাবিবের জায়গা, এই আমাদের কামিল মুর্শিদের জায়গা, অত শানদার জায়গা। এইখানে যদি আসা হয় তাহলে দিলের ইতমিনান হয়ে যায়, সে দিলের সুকুন পাওয়া যায়, সে দিলের যত মানে জঙ্গ আছে, যত বিমারি আছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আল্লাহর ওলির ওসিলা সবকে ঠিক করে দেন, সবকে দূর করে দেন। এই জিনিস হচ্ছে दिन दुनिया आखिरत यदि शांति मंगल कल्याण अगर कोई चाहता है तो ये बागमारी की सरजमीन में अगर वो आता है, अल्लाह के वलियों के पास उनकी सोबत में अगर बैठता है, अल्लाह के वलियों के हुक्म के मुताबिक अगर ज़िंदगी वो गुजारता है, तब नमाज और वजीफ़ा ज़िक्र तस्बीह और हलाल रोज़ी खाता है और परहेज़गारी करता है, तो वो बेशक अल्लाह तबारक व तआला का महबूब बंदा बन जाता है। देखिए हम लोग कभी कभी देखते हैं ऐसा कि अगर बहुत सा आदमी है जो नमाज नहीं जानता, जो रोज़ा नहीं जानता, बिस्मिल्लाह नहीं जानता, ये दरबार ऐसा दरबार है कि वो जब पहुंचता है हुज़ूर किबला रहमतुल्लाह अलैह से जब मुलाकात करता है, मुलाकात के वक्त में फिर उनसे जब पूछा जाता है बाबा तुम क्या बात है, किस लिए आया, क्या हुआ, तो उस वक्त एक लड़का ऐसे टालीगंज का रहने वाला वो यहाँ पे आया, आकर करके बोल रहा है हुज़ूर हम उर्सकुल करेंगे। बोले उर्सकुल क्यों करोगे? बोले इसलिए करें मेरे वालिद का इंतकाल हो गया। बोले तुम क्या नमाज पढ़ते हो? बोले नहीं। वजीफ़ा पढ़ते हो? बोला नहीं। हम रिक्शा खींचते हैं और उसी से हम अपना रोजी रोटी चलाते हैं। क्या तुम्हारे बाप ने कभी तुमको बुलाया नहीं? क्या तुमको दरबार के बारे में दावत नहीं दिया? बोले नहीं, दावत दिए थे, बोले थे, लेकिन मैं नहीं आता था हमको। अब उनकी शिकायत उनके वालिद किए थी कि उनका ये कहना था हुजूर हमारा बच्चा हमारी बात सुनता ही नहीं है, हम जब बोलते हैं आने के लिए दरबार में नहीं आता, नमाज़ पढ़ने के लिए बोलते हैं तो नमाज नहीं पढ़ता। अब जब उनका इंतकाल हो गया, वो आया, आकर के हुजूर किबला से जब मिलता है, मिल करके ये सारी बातें जब होती हैं, हुजूर किबला दामत बरकातुहुम ने फरमाया क्या कि जाओ पहले जाकर तौबा करो, तौबा करके तुम नमाज शुरू कर दो और नमाज का तरीका सीख लो। यही कायदा बगदादी है, सही उसको अलिफ बे ते करके पढ़ के तुम किसी भी सूरत से अम्पारा पढ़ो और चंद सूरत, ज़्यादा नहीं, चंद सूरत कम से कम याद कर लो, याद कर करके फिर तुम नमाज को शुरू कर दो। वो आदमी गया, वो जा करके फिर नमाज सीखा, सीख के नमाज पढ़ा, नमाज पढ़ करके फिर धीरे धीरे अल्लाह के हिज़्वली, अल्लाह की इस वली की नजर करम ऐसी उस पर पड़ी कि वो जब आता है लौट कर पूछता है हुजूर और कोई नमाज है क्या?
और कोई नमाज है क्या? और नमाज है तो हमको बताइए, मैं और नमाज पढ़ूंगा। नमाज से मुझको मोहब्बत हो गई। हिदायत कहाँ मिली? वली अल्लाह के दरबार में मिली। बड़े बड़े कॉन्फ्रेंस से, बड़े बड़े जलसे और जुलूस होते हैं, वहां से ये हिदायत नहीं मिली। कहाँ मिली? एक झोपड़ी में बैठने वाला, फूट छूट और फटी पुरानी पगड़ी को बांधने वाला, टूटी फूटी चटाई पे बैठने वाला, पाकर कशी करने वाला, पेट पे पत्थर बांधने वाला, और ऐसा गरीब फकीर है जो कामिल फकीर है, उस सादा लिबास में रहने वाला, मामूली जिंदगी गुजारने वाला, वो अल्लाह के नूर का एक आफताब बन कर करके चमका कहाँ? पाकमारी की सरजमीन पर। उनका नाम मौलाना आज़ान गाछी, उनका नाम मुअज्जिन किबला, उनका नाम हाफिज़ किबला, उनका नाम मौजूदा गद्दी नशीन हुजूर किबला। ये बुजुर्ग इन लोगों के पास जो आता है सो हिदायत पाता है। और जब वो लड़का जब बोला हुजूर और भी कोई नमाज है, जब पूछा कि हुजूर बाबा आप तहज्जुद पढ़ सकते हो तो पढ़ो, फिर इशाक पढ़ो, इसलिए अगर तुमसे नहीं तुम उठ पाते हो तो फजर की नमाज से पहले कम से कम 2-4 रकात नमाज पढ़ लो, ये उसी नियत से पढ़ लो, अल्लाह तबारक व तआला उसका सवाब तुमको दे देगा। अल्लाह ताला तुमको सवाब अता फरमा देगा। वो बंदा फिर वैसा ही किया। फिर उसके बाद वो हलाल रोज़ी जो रिक्शा टानता था, कहा हुजूर क्या मैं रसूल कर सकता हूँ? बोले हाँ बाबा, जब तुम वजीफ़ा पढ़ रहे हो, नमाज़ पढ़ रहे हो, हलाल रोज़ी कर रहे हो और कमा रहे हो, अब परहेजगारी भी कर रहे हो, तुम्हारा कोई अगर बैंक में कोई सूद नहीं है, कोई बैंक में सेविंग अकाउंट नहीं है, तुम्हारा कोई LIC नहीं है, कोई फिक्स डिपॉजिट नहीं है, कोई रिकरिंग अकाउंट नहीं है, सूद पर कोई लेन देन तुम्हारा नहीं है, कोई तुम्हारा जेवर अगर बंधक नहीं है, तो ऐसी मौके पे अब तुम उरुस्कुल करने का मजाज रखते हो, अब तुम जाकर के उरुस्कुल कर सकते हो। तब वो लड़का बोला जी हुजूर हमारा सब कुछ पाक है, आप जैसा हुक्म दे रहे हैं वैसा ही हमारा है। बोले अब जाओ जाकर के उरुस्कुल करो। अब जो तुम उरुस्कुल करोगे तो इसका सवाब और इसका फायदा अब तुम्हारे बाप को ही नहीं, तुम्हारी माँ को ही नहीं, तमाम 1,24,000 पैगंबरों को इसका सवाब पहुँचेगा। जितने भी मोमिनीन मोमिनात मुस्लिमीन मुसलमात बंदे हैं उन सबको इसका सवाब पहुँचेगा। जितने अल्लाह के वली हैं उन सबको इसका सवाब पहुँचेगा। जिंदा मुर्दा जितने हैं सभी पर अल्लाह की रहमत। ये चीज़ है, ये कहाँ से ये चीज़ मिलती है? ये मिलती है सिर्फ अल्लाह के वलियों के से दरबार से। और दूसरी जगह देखिए सूद के बारे में अल्लाह ताला ने इरशाद फरमाया, सूरह बकरा 275 नंबर की आयत, 275 से 279 नंबर, अल्लाह ताला से इरशाद करते हैं अल्लज़ीना याकुलूना रिबा ला यक़ूमूना इल्ला कमा यक़ूमुल्लज़ी यतख़ब्बतहु शैतानु मिनल मस, कि जे व्यक्ति से सूद खाए, जो लोग सूद खाते हैं वो ला यक़ूमून, वो अल्लाह के सामने क़यामत के रोज़ खड़े नहीं हो पाएंगे, अल्लाह का जैसे दाঁড়াতে পারবে না, কিন্তু এই অবস্থায় যেমন শয়তান তাকে ধরে নিয়েছে। शैतान जिस तरह पकड़ लेता है किसी को, इसी तरह वो खड़ा रहेगा, कांपता रहेगा, थरथराता रहेगा। और ये क्यों होगा ऐसा? ज़ालिका बिअन्नहुम क़ालू इन्नमल बैउ मिस्लु रिबा, এই জন্য হবে ये সেই লোকটা বলেছিল कि ব্যয় মিসলু রিবা আছে, মানে রিবা की तरह ব্যয় है। মানে बहुत सारे অনেক লোক সে বলে কি দেখো তুমি যে সুদ যে তুমি বলছো এই সুদটা কি আছে, সে জায়েজ আছে। কি করে জায়েজ আছে? বেশ যে তুমি যেমন বিজনেস করো, কোনো ব্যবসা করছো, সে ব্যবসা করার পর যে তুমি ফায়দা যে নিচ্ছ সে তাতেও তোমার একটা ফায়দা আছে। এবারে এই যদি তুমি টাকা ব্যাংকে রেখে দাও বা কাউকে তুমি দাও, তার থেকে একটা যদি 2 টাকা 4 টাকা লাভ যদি করো তো সেটাও ওইটাই হলো, একই জিনিস হয়ে গেল। সেই এই করে কি করে মানুষকে সে গুমরাহ করে ফেলে, সেই মানুষকে গুমরাহ করে ফেলে। এই কি আছে, সে এই যে কথা যে বললো কি যেমন একটা ব্যবসা আছে তেমনই ওর থেকে ফায়দা পাওয়া যায়, ঠিক ওই রকমই সুদ থেকে যে ফায়দা ওটাই একই জিনিস আছে। এই কথা বলার বিনিময়ে ও তার অবস্থা এইরকম হয়ে যাবে क़यामत मैदाने। ये कहने की वजह से उसको क़यामत में ऐसी सज़ा मिलेगी कि जैसे जिन उसको पकड़ा हुआ है, थर थर काँप रहा है, खड़ा नहीं हो सकता ठीक से। व अहल्लल्लाहुल बैअ व हर्रम रिबा से अल्लाह ताला उसके बाद इरशाद फरमाया, अल्लाह ने बै को यानी जो व्यवसाय है, तिजारत है, उसको हलाल किया, और जो रिबा है उसको हराम कर दिया, जो सूद है उसको अल्लाह ने हराम कर दिया। अब जब कुरान पाक में ये चीज़ जब आ गई, अब दुनिया का कोई माई का लाल ऐसा नहीं जो एक हलाल को हराम करे और हराम को हलाल करे। अगर कोई ऐसा करता है तो ये जो हदीस शरीफ है कि इसमें क्या हुआ कि जो लोग की गुरूर तकब्बुर करते हैं, लहव लैब की हालत में रात गुजारते हैं, और तो वो सुबह के वक्त बंदर और सुअर बन कर करके उठेंगे। इस तरह की कैफियत से अल्लाह ताला हम तमाम ईमानदारों को महफूज करके रखे, तमाम लोगों को बचा करके रखे। सही अल्लाह ताला से इरशाद करें, যদি এই সব শোনার পর জানার পরেও যদি বাজ না আসে তাহলে কি আছে, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, সে যদি আবার করলো,
সেই শুনে নিল, সে জেনে নিল এইরকম করে খারাপ এসে তার পানিশমেন্ট আছে, তার সাজা আছে। সেই কি আছে, সে ওমান আদফ উলাইকা সাবনার, जो दोबारा फिर इस काम को किया तो वो दोजखियों में से है, वो दोजखी है। যে ব্যক্তি এরকম করলো সে দোজখে চলে গেল। হুম ফিয়া খালিদুন, ওইখানে সে ব্যক্তি হামেশা হামেশা থাকবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা से रिबा के मिटिए दे और सदकात के बढ़िए दे। अल्लाह ताला रिबा को मिटाता है, सदकात को बढ़ाता है। और अनेक জায়গা से এরকম করে সেই লেখা আছে, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আর হাদিস শরীফে একটা আছে, সেই হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করছেন কি কোনো ইহুদি নসরানি বা মজুসি যদি হয় তার সঙ্গে সে শিরকত বা এই শেয়ার করা, সে কারবার করা সে নিষেধ। কেন কি এই সব কী করে, সে সুদের কারবার সে করে। আর সুদ কি আছে, সে হারাম আছে। এই সব যে জিনিস আছে এই জন্য সে সুদ, এই সুদ থেকে বেঁচে যদি ভুখাও যদি থাকতে হয়, না খেয়ে যদি থাকতে হয়, সেটাই সব থেকে ভালো पैगाम मुझको मिला है। ये खैरुल अनाम से पाका बहुत ही अच्छा রিজকে হারাম সে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই এই তৌফিক দান করেন যে আমরা চার মুর্শিদের হুকুম অনুযায়ী সেই জীবন নিজের বিবি বাচ্চার সঙ্গে, ভাই বোন সঙ্গে, দোস্ত আহবাব সঙ্গে সেই জীবন বাস করতে পারি। আর এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওয়াজিফা, হালাল রোজি, সাধ্য মতন পরহেজগারি সেই করতে পারি। আর আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করিয়ে সেই ওখানে জান্নাতে সেই দাখিল করে দেয়। আমিন সুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল